প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, নির্বাচন বানচালের অপচেষ্টা কিনা খতিয়ে দেখার আহ্বান সালাউদ্দিন আহমেদের। এদিকে বিএনপি নেতার বসত ঘরে দুর্বৃত্তদের আগুন, শিশুর মৃত্যু। জানাবো ওসমান হাদির কিলিং মিশন, হত্যার মাস্টারমাইন্ড শাহিন চেয়ারম্যান। এদিকে শহীদ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন অধ্যাপক তাজিন আফরোজ। জানাবো কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন এবং সর্বশেষ জানাবো শহীদ হাদির জানাজা, মানিক মিয়া অ্যাভিনিউতে সর্বস্তরের মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের নিরপেক্ষ সংবাদে আরো দায়িত্বশীল করে তোলে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, নির্বাচন বানচালের অপচেষ্টা কিনা খতিয়ে দেখার আহ্বান সালাউদ্দিন আহমেদের। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা আসন্ন নির্বাচন বানচালের কোনো অপকৌশল কিনা তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তের গুলিতে আহত জুলাই অভ্যুত্থানের মুখ হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি জানান, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিহত ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার সমর্থকদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি এসব ঘটনা ঠেকাতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা আন্দাজ করা সরকারের উচিত ছিল, গোয়েন্দা প্রতিবেদনে থাকা সরকার দরকার ছিল এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কয়েকটি টার্গেট প্লেস আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল, এটা আমরা দেখেছি। তবে এ ধরনের সহিংসতার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু ষড়যন্ত্র বা নীলনকশা থাকতে পারে, তবে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে সরকার ও বিএনপির মধ্যে সমন্বয় চলছে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে। শহীদ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন অধ্যাপক তাজিন আফরোজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর তাজিন আফরোজ শাহ। গতকাল এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোতায়ের হোসেন ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডক্টর তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ 19 ডিসেম্বর 2025 থেকে কার্যকর হইবে। কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তার আগামী 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডক্টর তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার নিপুণ হাজরা নামে ফেসবুক আইডির ব্যবহারকারী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে নিয়ে এক পোস্টে বলেন, একটা অজনপ্রিয় কথা বলতে চাই, শুনতে অনেকেরই খারাপ লাগবে, তাও বলবো। ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কোনো একটা অ্যাঙ্গেল থেকেও একচুল সমর্থন করার কিংবা এই ঘটনাকে নিয়ে ঠাট্টা মশকরা করার কোনো অবকাশ নেই, বরং এটা পুরোপুরি কুরুচিকর। তবে এই হামলা হাদির উপর না হয়ে দেশের অন্য যে কোনো একটা সাধারণ মানুষের উপর হলে কি সবাই এত হাই হাই করতো? আপনি করতেন না। সরকার হাদির জন্য যা করতেছে তার 10 ভাগের 1 ভাগও কি অন্য কোনো সাধারণ মানুষ পেত? তাহলে কি হাদির জীবনের দাম বাংলাদেশের অন্য যে কোনো মানুষের জীবনের দাম থেকে বেশি? প্রশ্ন হচ্ছে কেন? এই পোস্টের কমেন্টে এনাম মেডিকেল মেডিসিনের অধ্যাপক ডক্টর তাজিন আফরোজ শাহ বলেন, নো নিড টু বি আননেসেসারিলি ডিপ্লোম্যাটিক। সে একটা চেষ্টা টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না, দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা। জবাবে নিপুণ হাজরা বলেন, আপু টোকাই হলেও এভাবে মৃত্যু কারোর জন্য কাম্য নয়। এই কথার মন্তব্যে ডক্টর তাজিম বলেন, না, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেছে, বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি 32 নম্বর ভাঙার কারিগর, এটাই দুঃখ। ডক্টর তাজিন আফরোজ শাহ শহীদ শরীফ ওসমান বিন হাদি। বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুন, শিশুর মৃত্যু।
লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরে ঘুমিয়ে থাকা আয়েশা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ব্যবসায়ী বেলাল সহ তার উপর 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তারও দগ্ধ হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিএনপি নেতা বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে। পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে বেলাল তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর 2 মেয়ে। পরে স্থানীয়রা তাদের 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে। কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন। কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল 8:30টার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ করা হয়। এদিকে খবর পেয়ে সকাল 9:30টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর সকাল 10টার দিকে অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন 2 তলায় ছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে পাশে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কিভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদির কিলিং মিশন, হত্যার মাস্টারমাইন্ড শাহিন চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান এর নাম। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের উপর নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5ই আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিত তদন্তে শুরু পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরে সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত বছরের 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্য মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে।
সূত্র আরও জানায়, এই মামলা তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকেরও নাম এসেছে। তাদের ভূমিকা যাচাইয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের 2 জন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আমরা আশাবাদী খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।